আচ্ছা, আমাদের ডিটারমিনেন্টের এক্সামের উপর সেশন চলছে। এক্সামে যে সমস্ত প্রবলেমগুলো প্রায় এসেছে ফার্স্ট ইয়ারগুলো, সেইগুলো আমি সলিউশন করে দেখাচ্ছি। এখানে ডিটারমিনেন্টের যে প্রপার্টি ইউজ করা হয়, সেই ডিটারমিনেন্টের প্রপার্টি ইউজ করে যে সমস্ত প্রবলেমগুলো সলিউশন করা হয় সেইগুলোই আমি মেনলি দেখাচ্ছি। এখানে ক্যামার্স রুলের উপর যে ফর্মুলার উপর যে এক্স ওয়াই জেড এর মান বের করা আছে সেগুলো কিন্তু তোমরা ম্যাক্সিমাম পারো, সেই জন্য সেইগুলো না দেখিয়ে আমি এইগুলো যেগুলো তোমাদের জটিল লাগে সেইগুলো একটু করে দেখাচ্ছি। দেখো, এরকম একটা প্রবলেম আছে। এরকম বলেছে এ স্কোয়ার এ ওয়ান বি স্কোয়ার বি ওয়ান সি স্কোয়ার সি ওয়ান ইকুয়ালস টু দেখাতে হবে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এটা কিন্তু ডিরেক্ট এক্সপান্ড করা যাবে না। এই প্রবলেমগুলোই যখন ওয়ান থাকে, প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলিউশন করা সহজ হয়ে যায়। কি হয় বলো তো, এখানে আমরা দুটো ধরো এলিমেন্ট, যে কোনো রো বা কলমের দুটো এলিমেন্টকে যদি জিরো করি তাহলে কিন্তু একটা এলিমেন্টের ডিরেক্ট এক্সপান্ড করা যায়। তাহলে সেখানে আমরা এখানে এ স্কোয়ার এ ওয়ান আছে, বি স্কোয়ার বি ওয়ান সি স্কোয়ার সি ওয়ান। এখানে আমরা করব কি, আমরা দুটো এইখানে এই কলমে দুটো এলিমেন্টকে আমরা জিরো করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা করতে পারি রো ওয়ান থেকে রো টু বাদ দিতে পারি। আমরা রো ওয়ান তৈরি করব, ছোট রো ওয়ান থেকে রো টু বাদ দেব, অ্যান্ড আবার রো টু তৈরি করব, ছোট রো টু থেকে রো থ্রি বাদ দেব। দিয়ে আমরা কি আনবো দেখো, রো ওয়ান থেকে রো টু যদি বাদ দিই, ফার্স্ট এলিমেন্ট থেকে ফার্স্ট এলিমেন্ট বাদ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা এ মাইনাস বি, এটা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো। আবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা বি মাইনাস সি, আর এটা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো। আর এই থার্ডটাকে কিছু করিনি, আমরা আনচেঞ্জ রেখেছি, তাহলে সেটা থাক। তাহলে এবার কি করব, আমরা শুধুমাত্র এখানে তো ডিরেক্ট এক্সপান্ড করতে পারি, তাহলে এখানে ডিরেক্ট এক্সপান্ড করলে শুধুমাত্র এই ওয়ানের কোফ্যাক্টরটা লিখলেই হবে। আর এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাসেই আসছে। তাহলে আমরা শুধুমাত্র ওয়ান ইন্টু ওয়ানের কোফ্যাক্টর, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা এ মাইনাস বি, আর এটা বি মাইনাস সি। যদি করি এইখানে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি কিন্তু এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা এ মাইনাস বি কমন নিই। আবার এখানে বি মাইনাস সি দু জায়গাতেই আছে, তাহলে বি মাইনাস সি কমন নিই। তাহলে আমাদের পড়ে থাকছে এখানে এ প্লাস বিটা পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে ওয়ান। এটা বি প্লাস সিটা পড়ে থাকছে, এখানে থাকছে ওয়ান। তাহলে চলো এই দিকটা করছি। তাহলে এখানে আমাদের বেরিয়ে আছে কি, এ মাইনাস বি আর বি মাইনাস সি। এবারে আমরা যদি এইটাকে ইন্টু করি, আমরা জানি কি লেফট হ্যান্ড সাইড থেকে এখানে রাইট হ্যান্ড সাইডে কোনাকুনি গুণ হয়, তাহলে এ প্লাস বি ইন্টু ওয়ান, তার মানে এ প্লাস বি, আর মাইনাস এই কোনাকুনি গুণ, তাহলে বি প্লাস সি, কিন্তু মাইনাস আছে যখন বিও মাইনাস হয়ে যাবে আর সিও মাইনাস হয়ে যাবে। তাহলে করলে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এটা এ মাইনাস সি। কিন্তু আমাদের অর্ডার হচ্ছে সি মাইনাস এ, সেই জন্য একটা যদি মাইনাস কমন নিয়ে নিই, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অর্ডার অনুযায়ী হলো। আর ওইটাই দেওয়া ছিল, দেখো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটাই প্রুভ করতে বলেছিল। প্রুভড। বুঝে গেছে? ঠিক আছে, এই প্রবলেমগুলো এইভাবে সলিউশন করবে। পরের ক্লাসে আবার একটা এরকম প্রবলেম নিয়ে আসছি। আজকের মতো এটুকু, টাটা।